ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন বীরভূমের পাড়ুইয়ের প্রত্যন্ত গ্রাম ঝিনাইপুরের ছেলে ইমন ঘোষ। তার বাবা উজ্জ্বল কুমার ঘোষ ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত হাবিলদার। তিনি বোলপুরে থাকেন। ইমন দেরাদুনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন। ইউপিএসসি আয়োজিত পরীক্ষায় 1800 নম্বরের মধ্যে 1084 পেয়েছেন ইমন ঘোষ। আগামী জুলাইয়ে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগ দেবেন ইমন। ইমনের স্বপ্ন ভারতীয় বায়ুসেনায় ফ্লাইং অফিসার হিসেবে যোগ দেওয়া। ওড়াতে চান যুদ্ধবিমান। যুদ্ধবিমানের প্রতি ছোট থেকেই আমোঘ টান। দেশের জন্য নিজেকে সঁপে দেওয়ার সবথেকে বড় অনুপ্রেরণা হলেন বাবা উজ্জ্বল কুমার ঘোষ। ছেলের সাফল্যের জন্য কি বলবো, আমি নিজেই আমার কাছে সেরকম কোনো ভাষা নেই যে আমার ছেলে এত অল ইন্ডিয়া র্যাঙ্ক টপ করেছে। যেন আমি খুবই আনন্দিত, খুবই গর্বিত, এবং আমি হামেশা সকলকে বলবো যে যে কোনো কাজ করবে যেন ভালো মন দিয়ে কাজ করে, পজিটিভ থিঙ্কিং যেন সকলের থাকে, তাহলেই একটা ভালো জায়গায় থাকতে পারবে। আপনিও সেনাবাহিনীতে ছিলেন এবং সেই জায়গাতে আপনার ছেলেও সেনাবাহিনীতে এবং আরও বড় পোস্টে, এইটা কতটা গর্ববোধের? আমি চাই, ছোটো থেকে আমি যখন আর্মিতে গেছি তখন থেকে আমি চাইতাম যে আমারও ছেলে আর্মিতে যাক বা দেশের সেবা করুক আর আমার থেকে এক স্টেপ উপরে যে। ছেলের সাফল্যে উচ্ছ্বসিত ইমনের মা গার্গী ঘোষ। ইমনের মা জানিয়েছেন, ছেলের অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমের ফসল এটা। শিক্ষকরা যেভাবে সহায়তা করেছেন এবং রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে যে পরিবেশ ছিল তাও ছেলের সাফল্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন ইমনের মা। ফার্স্ট প্রায়োরিটি ছিল ওর ফ্লাইং অফিসারের, তাও ফ্লাইং অফিসার হতে চাই। ওর মেন হচ্ছে, সেকেন্ড চয়েস ছিল ওর আর্মি। এবারে আর প্রেফারেন্স ছিল, যেহেতু ওর আর্মি বেশি থেকেছে, ও ফ্লাইং এয়ারফোর্স ক্যান্টেও থেকেছে, পাশাপাশি এয়ারফোর্স ক্যান্ট, তো ফ্লাইং অফিসারদের দেখে অনেক ইন্সপায়ার্ড হয়েছিল। আর ও চাইতো প্রথম থেকেই যে আমি একটু বাবা যে র্যাঙ্ক আছে তার থেকে আরও হায়ার র্যাঙ্কে যেন আমি যেতে চাই, এরকম। ইমনের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তিনি বলেন, ইউপিএসসির আয়োজিত 2024 সালের ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় বীরভূমের ছেলে ইমন ঘোষ যে শীর্ষস্থান অধিকার করেছে সেটা জেনে খুব ভালো লাগছে ও গর্ববোধ হচ্ছে। সদ্য ফলাফল প্রকাশিত হয়েছে এবং বোলপুরের বাসিন্দা তথা ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদারের কিশোর পুত্র আমাদের সকলের জন্য গৌরব নিয়ে এসেছে। অন্যদিকে ইমনের আত্মীয় পরিজন ও গ্রামের লোকজনও খুশিতে আত্মহারা ইমনের এই সাফল্যের জন্য। যদিও ইমন ঘোষ এখন তার গ্রামের বাড়িতে নেই, সে এখন পুনেতে রয়েছে। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।